ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তে বিশ্বাস করতে বললেন। এই নবুয়তে বিশ্বাসের সর্বপ্রথম ডাক দিলেন আল্লাহ নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার রাসূলকে তার নবুয়তকে সার্বজনীন করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন এই সংক্রান্ত। আল্লাহ সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছি, হযরতে নূহ আলাইহিস সালামের জীবন যদি আপনি খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে পয়গম্বর নূহ, আপনি আপনার কওমের কাছে যান, যাওয়ার পরে আপনি তাদের কাছে প্রথমে আপনি সতর্ক করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব সম্পর্কে জানান, আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কবাণী তাদের কাছে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছি, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, জগতে যত মানুষ আছে সব মানুষের জন্য আপনার রিসালাতকে আমি রব্বুল আমিন সার্বজনীন করে দিলাম। তবে আপনার ব্যাপারে আমি একটু ভিন্নভাবে বললাম, আপনি নবী সর্বপ্রথম মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য নয়, বরং আপনার দায়িত্ব আগে বাশীরা, আপনি মানুষকে আগে শুভ সংবাদ দিবেন, এরপরে আপনি মানুষকে সতর্ক করবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যে সার্বজনীন, ভালো করে ছোট্ট একটা এক্সাম্পল বোঝেন। আপনি আমি জানি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য মদকে হারাম করছেন, জানেন ভাই? কথা বলেন, জানেন আপনারা? খেয়াল করেন, এখন কেউ বলতেছে নবীজির নবুয়ত সার্বজনীন, কোরআনুল কারীমের বিধান আপনার আমার জন্য ইউনিভার্সাল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মানুষ বলে খেতাব করেছেন। এখন মুসলমানদের জন্য মদ যদি হারাম হয়, এই আয়াতে কারিমার দ্বারা একটা হিন্দু কিভাবে বেনিফিটেড হতে পারে? কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের বিধানটা সার্বজনীন? ভালো করে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। ইসলামী হুকুমত যদি থাকে, তাহলে ইসলাম দুইটা কারণে কেবল মদের বৈধতা দিতে পারে, বাকি সকল ক্ষেত্রে এটা নিষিদ্ধ হবে। এক নম্বর, যদি কোনো ধর্মীয় পরিবেশ বা ধর্মীয় আচরণের সাথে এই মদ মাদকতার বিষয় থাকে অন্য কোনো ধর্মাবলম্বীর, তাহলে ইসলামের হুকুমতে যারা থাকবেন তাদের কাছে পারমিশন নিয়ে এইটুকুর বৈধতা থাকতে পারে। দুই নম্বর, আপনার জন্য কোনো মেডিসিন যদি লাগে, ওই মেডিসিন নির্মাণের জন্য যদি ওই মাদকতার কোনো অংশ লাগে, তারপরেও ডাক্তার এবং বোর্ডের মাধ্যমে সেটার সিদ্ধান্ত নিয়ে এইটুকু বৈধ হতে পারে। এছাড়া ইসলামী সমাজ থাকলে সেই সমাজের সব জায়গা থেকে মদ এবং মাদকতা নিষিদ্ধ। এই মদ এবং মাদকতা যদি নিষিদ্ধ হয়, একজন মুসলমান যেরকম উপকারী হবে, একজন হিন্দু একই রকম বেনিফিটেড হবে। কোনো একটা হিন্দু ভাইয়ের ছেলে ইয়াবাখোর হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, বুঝে থাকলে বলেন তো, তাহলে ওই হিন্দুর সন্তানটাও তার বাড়ির জন্য বিপদ কিনা? বিপদ কিনা? এখন ওই সন্তানটাকে নিয়ে হিন্দু যদিও মুসলমান নয়, কিন্তু তারও চিন্তা আছে, তারও বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আছে, তার আচার-আচরণের কারণে তার পরিবার অশান্ত। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন মদ এবং মাদকতাকে হারাম করলাম। এইটা কেবল মুসলমানদের জন্য নয়, সমাজে যদি নিষিদ্ধ হয়, তাহলে সমাজের যারাই থাকবে, নবীর নবুয়তের এই বিধান দ্বারা সমাজের প্রত্যেকটা মানুষ উপকার পাবে। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সার্বজনীন করলাম, কোন যুগের সাথে নয়, কোন গোষ্ঠীর সাথে নয়, বরং দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জন্য আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত সার্বজনীন। ঠিক কি না? এটা একটা আয়াত। আল্লাহ রাব্বুল আমিন এরপরে 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমার নবী তোমাদের জন্য কি বলতে চাই, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আমিন নবীর মুখ দিয়ে বলাচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার সব মানুষের জন্য নবুয়ত দিয়েছেন। অতএব আল্লাহ নবী আসার পরে আপনার আদর্শ যত বড় যেই থাকুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আছে এবং তার নবুয়তটা সকলের জন্য কার্যকর। এইটা যদি আপনার মনের মধ্যে ঈমানে বিশ্বাসে পূর্ণ না হয়, তাহলে আপনার ঈমান নবীর প্রতি পূর্ণ আনা হয় নাই। আর নবীর প্রতি ঈমান আনা না হলে আপনার আল্লাহর প্রতি ঈমান আনা হয় না। ঠিক কি না?